প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার অনলাইন ক্লাসে তোমাদেরকে আবারও স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো এবং এই করোনাকালীন সময়ে তোমরা নিয়মিত পড়ালেখা করছো এবং আমাদের কলেজ থেকে সরকারের নির্দেশ মোতাবেক যে অ্যাসাইনমেন্ট তোমাদেরকে প্রদান করা হয় সেগুলো তোমরা বাড়িতে বসে বসে সে অ্যাসাইনমেন্টের কাজগুলো করে যাচ্ছ এবং অ্যাসাইনমেন্টের কাজ শেষ হলে বাড়িতে তোমরা নির্ধারিত সময়ে সেগুলো কলেজের সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষকের নিকট জমা দেবে। আমি পূর্বে ক্লাসে তোমাদেরকে প্রত্যক্ষ কর ও পরোক্ষ কর সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এবং এই দুইটি করের মৌলিক পার্থক্যসমূহ নিয়ে আলোচনা করেছিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমি আলোচনা করব সরকারি আয়ের উৎস। সরকার দেশ পরিচালনার জন্য তার কতগুলো আয়ের উৎস দরকার। সরকার তার দৈনন্দিন ব্যয় নির্বাহ ও উন্নয়ন ব্যয় মেটানোর জন্য বিভিন্ন উৎস থেকে যে রাজস্ব সংগ্রহ করে তাকে সরকারি আয় বলে। সরকারি আয়ের উৎসসমূহকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। কর হতে আয়, ট্যাক্স রেভিনিউ, কর বহির্ভূত আয়, নন ট্যাক্স রেভিনিউ। কর হতে আয় কোনরূপ প্রত্যক্ষ সুযোগ সুবিধা আশা না করে জনসাধারণ সরকারকে বাধ্যতামূলকভাবে যে অর্থ প্রদান করতে হয় তাকে কর বলে। করদাতা কর প্রদানের বিনিময়ে সরকারের নিকট হতে কোনো প্রত্যক্ষ সুবিধা দাবি করতে পারে না। সরকার জনগণের কল্যাণার্থে করের অর্থ ব্যয় করে থাকে। করের বৈশিষ্ট্য হল কর বাধ্যতামূলক। করের সাথে চাওয়া পাওয়ার কোনো সম্পর্ক নেই। করের আইনগত বৈধতা আছে। এগুলো হলো করের বৈশিষ্ট্য। কর রাজস্বের উৎসগুলোকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। এক নম্বর হচ্ছে প্রত্যক্ষ কর, দুই পরোক্ষ কর। সরকার প্রত্যক্ষ ও পরোক্ষ করের মাধ্যমে তার দেশ পরিচালনার ব্যয় নির্বাহ করার জন্য প্রত্যক্ষ ও পরোক্ষ কর জনসাধারণের নিকট হইতে আদায়ের মাধ্যমে দেশ পরিচালনার জন্য ব্যয় নির্বাহের জন্য কর আদায় করে থাকে। প্রত্যক্ষ কর যে করের করঘাট ও করভার একই ব্যক্তির উপর পড়ে, অর্থাৎ যার উপর কর আরোপ করা হয় তাকে যদি চূড়ান্তভাবে করের ভার বহন করতে হয় তবে তাকে প্রত্যক্ষ কর বলে। এরূপ করের ক্ষেত্রে করদাতা করের আর্থিক ভার অন্যের উপর চাপিয়ে দিতে পারে না। যেমন আয়কর, মুনাফা কর, কর্পোরেশন কর, ব্যয় কর, মৃত্যু কর, দান কর, মূলধনী লাভ কর, সম্পদ কর, স্ট্যাম্প ডিউটি, মোটর গাড়ি কর, ভূমি রাজস্ব ইত্যাদি। পরোক্ষ কর যে করের করঘাট ও করপাত একই ব্যক্তির উপর না পড়ে ভিন্ন ভিন্ন ব্যক্তির উপর পড়ে, অর্থাৎ যার উপর কর আরোপ করা হয়
প্রাথমিকভাবে সে করের বোঝা বহন করলেও চূড়ান্তভাবে তা সে অন্যের উপর চাপিয়ে দিতে পারে। এই জাতীয় করকে পরোক্ষ কর বলে, যেমন দ্রব্য কর, বিক্রয় কর, প্রমোট কর, আবগারি শুল্ক, মূল্য সংযোজন কর, ভ্যাট, টার্ন ওভার ট্যাক্স ইত্যাদি। কর বহির্ভূত আয়। সরকার রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ব্যয় নির্বাহের জন্য কর বহির্ভূত কিছু আয় করে থাকে। কর ব্যতীত অন্যান্য উৎস থেকে সরকার যে রাজস্ব গ্রহণ করে সংগ্রহ করে থাকে তাকে কর বহির্ভূত আয় বলে, যেমন প্রশাসনিক রাজস্ব। সরকার তার প্রশাসনিক কার্য সম্পাদন ও নিয়ন্ত্রণ করতে গিয়ে যে রাজস্ব সংগ্রহ করে তাই প্রশাসনিক রাজস্ব। এই রাজস্ব দেশের নাগরিক স্বেচ্ছায় প্রদান করে এবং তার জন্য কোনো স্বার্থ সংগ্রহ করার দাবি করে না, যেমন কোর্ট ফি, রেজিস্ট্রেশন ফি, লাইসেন্স ফি, জরিমানা ও বাজেয়াপ্তকরণ, বিভিন্ন ধরনের আদায় ইত্যাদি। বাণিজ্যিক আয়। সরকার বাণিজ্যিক কার্যক্রম ও জাতীয়করণকৃত শিল্পসমূহ হতে প্রচুর অর্থ আয় করে থাকে, যেমন ডাক, তার বিভাগ, রেলওয়ে, ডাক মাশুল, টেলিফোন, টেলিগ্রাম, ব্যাংক, বীমা বিক্রয় কেন্দ্র, বাণিজ্যিক প্রতিষ্ঠান ইত্যাদি বাণিজ্যিক আয়ের অন্তর্ভুক্ত। ফি। সরকার কোনো ব্যক্তি বা ব্যক্তি বিশেষকে বিশেষ সুবিধা প্রদানের লক্ষ্যে যে অর্থ আদায় করে তাই ফি, যেমন কোর্ট ফি, রেজিস্ট্রেশন ফি ইত্যাদি। সরকারি সম্পদ হতে আয়। সরকারের অধীনে যে সমস্ত খাল, বিল, হাওর, বনজ সম্পদ, খাসমহল, জমি ইত্যাদি রয়েছে তা সরকার বিক্রি বা লিজ নিয়ে প্রচুর অর্থ আয় করে থাকে। জরিমানা ও ক্ষতিপূরণ। দেশের প্রচলিত আইন অমান্যকারী ব্যক্তি বা গোষ্ঠীর দেওয়ানি ও ফৌজদারি বিচারে শাস্তিপ্রাপ্তদের নিকট হতে যে জরিমানা ও ক্ষতিপূরণ আদায় করে তা সরকারি আয়ের উৎস হিসাবে বিবেচিত হয়। সরকারি ঋণ। সরকার ঘাটতি ব্যয় মেটানোর জন্য অনেক সময় দেশের ভিতরে এবং বিভিন্ন বন্ধু দেশ বা আন্তর্জাতিক সংস্থা হতে ঋণ হিসাবে অর্থ গ্রহণ করে, যা সরকারি আয় হিসাবে ধরা হয়। বিশেষ কর। সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের দ্বারা বিশেষ সুবিধাভোগী শ্রেণীর নিকট হতে যে বিশেষ কর আদায় করে থাকে তা সরকারি আয়ের একটি উৎস। যেমন শহরাঞ্চলে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের ফলে জমির মূল্য বৃদ্ধি পায়। এতে সরকার জমির একক প্রতি অতিরিক্ত যে কর আদায় করে তাই বিশেষ কর। নোট ছাপানো। সরকারের চিরাচরিত উৎস হতে অর্জিত আয় দ্বারা ব্যয় নির্বাহ করা সম্ভব না হলে সরকার অতিরিক্ত কাগজে মুদ্রা ছাপিয়ে আয় করতে পারে। অন্যান্য উৎস। এছাড়াও সরকার ক্ষতিপূরণ, পুরস্কার, বৈদেশিক সাহায্য, অনুদান ইত্যাদি বাবদ প্রচুর অর্থ আয় করে থাকে। সুতরাং সরকার কর হতে আয়, কর বহির্ভূত আয়, এই দুই ধরনের আয় থেকে সরকার আয় করে থাকে এবং এই সংগৃহীত আয়ের মাধ্যমে সরকার দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ড বা উন্নয়নমূলক কর্মসূচি পরিচালনা করে থাকে এবং দেশের
জনসাধারণের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে এ সমস্ত উন্নয়ন কাজ কর্মকাণ্ড পরিচালিত হয়ে থাকে।